বিশ্ব কান ধরা দিবসের শুভেচ্ছা। ঠিক বিশ্ব না, আপনাদের সবাইকে বাংলাদেশের কান ধরা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। বিশেষ করে বাংলাদেশের যারা তৌহিদি জনতা, যারা মৌলবাদী, যারা জঙ্গি, যারা উগ্রবাদী, যারা সাম্প্রদায়িক গোষ্ঠী, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করে না, যারা বাংলাদেশ নামক রাষ্ট্রকেই বিশ্বাস করে না, সেই তথাকথিত জামায়াত ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, এদের মতো যতগুলা ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দল বাংলাদেশে আছে, এদের সবাইকে বাংলাদেশের কান ধরা দিবসের অনেক 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 শুভেচ্ছা। আপনারা কি জানেন কান ধরা দিবস কেন বলা হয়? 2013 সালের 5 মে তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবার জন্য একটা আন্দোলন হয়েছিল বাংলাদেশে। হেফাজতে ইসলামের নেতৃত্বে বাংলাদেশের রাজধানী ঢাকার মতিঝিল শাপলা চত্বরে যে বিশাল সমাবেশ হয়েছিল, সেই সমাবেশের উদ্দেশ্য ছিল পুরো শহরব্যাপী একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে শেখ হাসিনার সরকারকে বেকায়দায় ফেলে দিয়ে ক্ষমতা থেকে উৎখাত করা। কারণ 2014 সালে নির্বাচন ছিল, জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের একটা পরিকল্পনা করা হয়েছিল যাতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে ফেলে দিয়ে হত্যা করা যায়। 2013 সালের 5 মে হেফাজতের যে সমাবেশ ছিল, সেই সমাবেশেও মার্কিনীদের ইন্ধন ছিল, পাকিস্তানের ইন্ধন ছিল, তুর্কির ইন্ধন ছিল। পরবর্তীতে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে সেটা আমরা দেখেছি। 2013 সালের 5 মে বাংলাদেশ আওয়ামী লীগের বিচক্ষণ নেতৃত্ব, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিশ্বস্ত, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসে সেরা সাধারণ সম্পাদকদের মধ্যে অন্যতম সৈয়দ আশরাফের সুনিপুণ নেতৃত্বে, তার বলিষ্ঠ নেতৃত্বে সেদিন হেফাজতে ইসলাম ঢাকা শহরে কোনো ম্যাসাকার করতে পারেনি। তৎকালীন সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির আহমদ, তার সম্পূর্ণ তত্ত্বাবধানে, তার নেতৃত্বে এই জঙ্গিরা বাংলাদেশে কোনো ম্যাসাকার করতে পারেনি, ঢাকা শহরে কোনো ম্যাসাকার করতে পারেনি। তখন বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জল কামান নিক্ষেপ করা হয়েছিল, অর্থাৎ গরম জল মারা হয়েছিল হেফাজতের এই জঙ্গিদের উপর। পরবর্তীতে এটা নিয়ে জামাত, বিএনপি, একাধিক ইসলামিক দল মিথ্যাচার করেছে যে হেফাজতের সেই সমাবেশে, অর্থাৎ 2013 সালের 5 মের সমাবেশে দিবাগত রাত্রিতে অসংখ্য হেফাজতের আলেম ওলামাদেরকে হত্যা করেছে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে। সেখানে নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির আহমেদ। এই ধরনের অসংখ্য মিথ্যাচার, প্রপাগান্ডা আমরা বিগত সময়ে দেখেছি। কিন্তু তৎকালীন সময়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির বাংলাদেশ প্রধান সাবির মুস্তফা, তিনি এই বিষয়টা নিয়ে একটা সাক্ষাৎকার দিয়েছেন। তিনি স্পটে ছিলেন, তার গণমাধ্যমের সাংবাদিকরা সেই 2013 সালের 5 মে শাপলা চত্বরে অন দ্য স্পটে ছিল, তারা সাক্ষ্য দিয়েছে। এবং বিবিসির যে প্রধান সাবির মোস্তফা, তার মুখের সেই সাক্ষাৎকার আপনারা শুনেন, তাহলে বুঝে যাবেন বিএনপি জামাত বিগত সময়ে কত কত বিষয় নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করেছে। এই মিথ্যাচার ঠিক এমন মিথ্যাচার যেমন মিথ্যাচার করতো আসিফ নজরুল্লাহ 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। এই মিথ্যাচার ঠিক এমন মিথ্যাচার শেখ হাসিনা ভারতের সাথে অসংখ্য দেশ বিরোধী চুক্তি করেছে, অসম চুক্তি করেছে, যেখানে বাংলাদেশের স্বার্থ রক্ষা করা হয়নি। এই মিথ্যাচার ঠিক তেমন মিথ্যাচার যারা বলতো শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছে। এই মিথ্যাচারের জবাব আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কিংবা সমর্থক দেয়নি, আওয়ামীপন্থী কোনো সাংবাদিক দেয়নি। যেই সংবাদ মাধ্যমের সাংবাদিক এই সাক্ষাৎকার দিয়েছেন, স্বীকারোক্তি দিয়েছেন, তিনি বিবিসি বাংলার বাংলাদেশ অঞ্চলের প্রধান ছিলেন। এবং বিবিসি বাংলা যে ডিপ স্টেটের একটা মিডিয়া, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আসেন তার সাক্ষাৎকার আমরা দেখি। শাপলা চত্বরে সেই রাতের পুলিশ অভিযানে কেউ মারা যায়নি। আচ্ছা, 4,000 লোককে যদি মারা হয় একটা জনসমাবেশে, সেখানে অন্তত 10,000 আহত হবে। তো আহতগুলো গেল কোথায়? কে নিয়ে গেল? কোন হাসপাতালে? ওখানে বিবিসির রিপোর্টিং এর কোনো দুর্বলতা ছিল না, এটা আমি বারবার বলবো। কারণ আমাদের 2জন রিপোর্টার ছিল, চাক্ষুষ। ওখানে অনেক সাংবাদিক ছিল, অনেক টিভি ক্রু ছিল। সেই অভিযানের সময় পুলিশি যে অভিযানের কথা বলা হয়েছে, 4,000-এর মতো আলেম ওলামাকে হত্যা করা হয়েছে। একটা সিম্পল লজিক তিনি দিয়েছেন, যদি 4,000 মানুষকে হত্যা করা হয়, সেখানে অবশ্যই রক্ত থাকতো, অসংখ্য লাশ থাকতো। সব লাশ তো আসলে গুম করা পুলিশের পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। এক রাতে 4,000 লাশ গুম করে দেওয়া, এটা তো কোনো জাদুবিদ্যা না। এখানে তো
আলাদিনের আশ্চর্য প্রদীপ শেখ হাসিনার হাতে ছিল না, যিনি সেই প্রদীপের ইশারা দিয়ে দৈত্যকে ডাক দিয়েছেন, সেই দৈত্য এসে 4000 লাশকে গুম করে ফেলেছে। 4000 মানুষকে হত্যা করা হলে সেখানে অন্তত পক্ষে 5000 থেকে 6000 মানুষ হতাহতের শিকার হতো, আহত হতো। সেই মানুষগুলা কোথায়? তারা কি সাক্ষাৎকার দিয়েছে? তাদের প্রমাণ বের করতে পেরেছেন? পারেননি। অথচ নির্লজ্জ বিএনপি, মিথ্যুক বিএনপি, বেহায়া বিএনপি সাক্ষ্য দিচ্ছে। বিএনপির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব আমিনুল ইসলাম তিনি সাক্ষ্য দিচ্ছেন শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড হয়েছিল সেখানে 32 জনকে হত্যার প্রমাণ তারা পেয়েছে। জনাব আমিনুল ইসলাম 32 জনকে হত্যা করা হয়েছে, সেই 32 জনের তথ্য প্রমাণ আমাদেরকে দেন, আমরা দেখি কাদেরকে হত্যা করা হয়েছে, কোথায় হত্যা করা হয়েছে, কিভাবে হত্যা করা হয়েছে, তাদের বাড়ি কোথায়, তাদের যাবতীয় বায়োডাটা জাতির সামনে তুলে ধরেন। আমরাও দেখি, বাংলাদেশের মানুষ দেখুক সেই হেফাজতের কান ধরা দিবসের দিন 5 মে 2013 সেখানে আদৌ কারা কারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। মানুষ তো জানতে চায়, প্রকাশ করেন, প্রকাশ করছেন না কেন? পৃথিবীতে অনেক রাজনৈতিক দল আছে, পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান আছে, ছিল, থাকবে, কিন্তু এই জিয়া পরিবারের পরম্পরাগুলা এরা আপাদমস্তক মিথ্যাবাদী। জিয়া ছিল ফেসিস্ট, মিথ্যুক, তার স্ত্রী সেও ছিল মিথ্যাবাদী, মিথ্যার জাহাজ পুত্র একটা জন্ম দিয়ে গেছে, একদম জাহাজ না, শুধুমাত্র মিথ্যুকের সমুদ্র। এই ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী। ব্যাক টু দ্য ফিউচার, উই হ্যাভ এ প্ল্যান। আর বলার কিছু নাই। মৌলবাদী জঙ্গি জিহাদের এখন বাংলাদেশে স্বাধীনতা উপভোগ করতেছে, বাংলাদেশ এখন তাদের দখলে। শেখ হাসিনা সবসময় একটা কথা বলতেন না, যেদিন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না সেদিন বাংলাদেশটা জঙ্গি জিহাদি মৌলবাদীরা দখল করে নেবে, যেটার প্রমাণ এখন আমরা দেখতে পাচ্ছি। যাই হোক প্রিয় দর্শক, আপনাদের সবাইকে বিশ্ব কান ধরা দিবস, দুঃখিত, বাংলাদেশের কান ধরা দিবসের, জাতীয় কান ধরা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর মিথ্যাচার চলতেই থাকবে, চলতেই থাকবে, এবং এই মিথ্যাচারের জবাবও আমরা দিতেই থাকবো। ভালো থাকবেন, ধন্যবাদ।